সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু معجز محترم واجب الاحترام ذو المجد والاحتشام সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মেহমান হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব সূরাতুল লুকমান থেকে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় রুকুতে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা উপস্থাপন করেছেন। এ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই লোকমান সম্পর্কে জানা দরকার, যাকে লোকমান হাকিম বলা হয়। হাকিম মানে হলো বিজ্ঞ। হাকিম মানে কি? বিজ্ঞ, যিনি অনেক বিজ্ঞতার স্বাক্ষর রেখেছিলেন। আজ থেকে প্রায় ৩৫০০ বছর পূর্বে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেন নাই, কিন্তু তাকে ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই লোকমান হাকিমের নামে একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল লুকমান। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের কথা উল্লেখ করেছেন। লোকমান হাকিম দেখতে অনেক সুন্দর, সুশ্রী, লম্বা চুলা একজন মানুষ ছিলেন না। তাফসীরের মধ্যে পাওয়া যায় সে অত্যন্ত কালো বর্ণের, কুৎসিত দেখতে, খাটো, দেখতে অতটা সুন্দর না, এমন একজন মানুষ ছিলেন। কিন্তু তার কথাগুলো এত সুন্দর ছিল, মানুষ তার কথায় আকৃষ্ট হয়ে যেত, বিমোহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি একজন দাস ছিলেন। সারাদিন মনিবের ছাগলগুলো মাঠে চড়াতেন। চড়াতে চড়াতে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসতেন। বাড়িতে ফিরে আসার পরে দেখা যেত আশেপাশের লোকজন সবাই লোকমান হাকিমের কাছে জড়ো হয়ে গেছে। তাদেরকে তিনি গুরুত্বপূর্ণ নসিহত করতেন, কথা বলতেন। তারা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে তাকিয়ে ওই কথাগুলো শুনত। সুবহানাল্লাহ। লোকমান হাকিমের মনিব একদিন চিন্তা করল, আরে লোকমান তো আমার গোলাম, দেখতেও অত ভালো না, কিন্তু আমার কাছে তো কেউ আসে না। লোকমানের কাছে এত মানুষ আসে, তার কথাগুলো তারা মন্ত্রমুগ্ধের মতো শোনে। সে আগন্তুক ব্যক্তিদের কাছে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা সবাই লোকমানের কাছে কেন জড়ো হও? কি কথা বলো, কি কথা শুনো, কি জন্য আসো? লোকজন বলতেছে যে লোকমান এত চমৎকার কথা বলে, যেই কথাগুলো একজন সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব না। যিনি অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী, প্রবল প্রজ্ঞার অধিকারী, ওই মানুষগুলো এই কথাগুলো বলতে পারেন। সুবহানাল্লাহ। মনিব চিন্তা করতেছে, আচ্ছা আমি একটু পরীক্ষা করে দেখি এই মানুষগুলো যে কথা বললো, এই কথা আসলেই বাস্তব নাকি আমাকে শোনানোর জন্য বলছে, আসলে বিষয়টা কি? মনিব লোকমান হাকিমকে ডাক দিয়ে বলতেছে, ও লোকমান, আমি তোমাকে দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করব, দুইটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইব। লোকমান হাকিমকে তার মনিব তাকে একটি ছাগল দিয়ে বলতেছে, লোকমান, এই ছাগলটাকে তুমি নিয়ে যাও,
এটাকে তুমি অত্যন্ত চমৎকার ভাবে সুন্দর রূপে জবে করবে। জবে করার পরে এই ছাগলের মধ্য থেকে সবচেয়ে দামি দুইটা অঙ্গ, যেই দুইটা দামি অঙ্গকে তুমি আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম জবাই করে ওই ছাগলের জিহ্বা আর ওই ছাগলের হাড়, কলব, এই দুইটা অঙ্গকে কেটে নিয়ে আসছে। এরপরে আবার মনিকটাকে বলতেছে আরেকটা ছাগল দিয়ে এইটা তুমি ভালো করে জবাই করবা। জবাই করে এই ছাগলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে দুইটা অঙ্গ, সেই দুইটা অঙ্গকে নিয়ে আসবা। এবার লোকমান হাকিম ওই ছাগলটাকে জবাই করে আবারও ছাগলটার জিহ্বা এবং ছাগলটার কলবকে মনিবের কাছে নিয়ে আসছে। মনিব বলতেছে এইটা কোনো কথা হলো? তোমাকে বললাম সবচেয়ে দামি অঙ্গ আনতে, তুমি তখন ছাগলের জিহ্বা আর কলব নিয়ে আসলা। আবার যখন বললাম ছাগলের সবচেয়ে খারাপ অঙ্গ নিয়ে আসতে, তুমি তোমার জিহ্বা এবং ওই ছাগলের জিহ্বা এবং ছাগলের কলবটাকে নিয়ে আসলাম। তুমি তো ভালো খারাপ দুইটা ক্ষেত্রেই একই জিনিস নিয়ে আসছো, কি ব্যাপার? তুমি কেন একই জিনিস আনলা? লোকমান হাকিম বলতেছে, মনিব গো শোনেন, আপনি শুনে নেন, একজন মানুষ যখন সত্যি কথা বলে, ভালো কথা বলে, দামি কথা বলে, ওই সময় ওই মানুষটার জিহ্বাটা সবচেয়ে দামি অঙ্গ হয়ে যায়। পক্ষান্তরে মানুষটা যখন ওই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, মানুষকে গালিগালাজ করে, গীবত শিকায়েত করে, মানুষকে কষ্ট দেয়, ওই সময় ওই জিহ্বাটাই সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাহলে কলব কেন আনছো মনিব গো? কেউ যদি তার কলবটাকে রব্বে কারীমের জিকির দ্বারা সাজায়, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধ্বনিগুলোর জিকির বেশি বেশি করে করে, ওই মানুষটার কলবটা তাকওয়া দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দেন, ওই মানুষটার কলবটা সবচেয়ে সুন্দর হয়ে যায়। আবার যখন মানুষ ওই কলব দিয়ে খারাপ চিন্তা করে, গুনার কাজ করার প্ল্যান প্রোগ্রাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির যদি কলবে জারি না থাকে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ অঙ্গের তালিকা যদি করতে চান, তাহলে ওই কলবটার স্থান সবার উপরে চলে যায়। লোকমান হাকিমের মনিব চিন্তা করতেছে, লোকমান তো ঠিক কথাই বলছে, তুমি আসলেই তো অনেক জ্ঞানী মানুষ, এত বড় একজন জ্ঞানী মানুষকে আমি দাস হিসেবে বন্দী করে রাখতে পারি না, যাও তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, যে জ্ঞানের কারণে রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি, লোকমান যেন আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে। কেননা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়াটা আদায় করবে, সে যেন রব্বুল আলামিনকে শুধুই রাজি খুশি করার জন্যই শুকরিয়া আদায় করলো না, বরং সে নিজের জন্য শুকরিয়া আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেন কে? জোরে বলেন কে? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি যখন কোনো নিয়ামত দান করি, তুমি আমার নিয়ামত পেয়ে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি বড় খুশি হয়ে যাই, আমি তোমার নিয়ামতকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। লোকমান হাকিম তার পুত্রকে একদিন বেশ কতগুলো নসিহত করেছেন। কাকে? তার পুত্রকে, তার ছেলেকে কতগুলো নসিহত করেছেন।
যেই নসিহতগুলো আজ থেকে প্রায় ৩,৫০০ বছর পূর্বে লোকমান হাকিম তার ছেলেকে নসিহতগুলো করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিহতগুলো এত চমৎকার নসিহত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত বাবারা আসবে, সেই বাবাদের জন্য সন্তানকে করার মতো নসিহত হিসেবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুনবেন নসিহতগুলো কি? আমাদের প্রত্যেক যাদেরকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেছেন, প্রত্যেক বাবার কর্তব্য হচ্ছে ওই নসিহতগুলো তার পুত্রকে করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বলেন না আমিন। যারা এখনো বাবা হন নাই, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। যে আল্লাহর কাছে দোয়া করতে হয়, নবীরা পর্যন্ত দোয়া করেছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হয় না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ বিবি সারার গর্ভে ৮০ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র নবী ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেককার সন্তানের দোয়া করতে হবে। আর সন্তান যেন নেককার হয়, সন্তান যেন আদর্শ হয়। আদর্শবান বাবা হিসেবে আদর্শবান সন্তান গঠন করার জন্য লোকমান হাকিমের ওই ঐতিহাসিক নসিহতগুলো যেগুলো তিনি তার পুত্রকে করেছিলেন, ওই নসিহতগুলো আমাদের জানা দরকার আছে কিনা? লোকমান হাকিম তার পুত্রকে বড় আদর করে, মহব্বত করে, ভালোবেসে নসিহত করছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম পুত্রকে নসিহত করছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, তোমার প্রতি আমার নসিহত হচ্ছে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? শিরকের গুনাহ নিয়ে যদি কেউ এই পৃথিবী থেকে তওবাবিহীন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহকে maaf করেন না। লোকমান হাকিম নসিহত করছে, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। আরবিতে ইবনুন মানে হচ্ছে পুত্র। ইবনুন মানে কি? জোরে বলেন, কথা বলেন না কেন? ইবনুন মানে কি? পুত্র। আর সন্তানকে যদি বেশি আদর করে ডাকা হয়, মোহাব্বত করে ভালোবেসে ডাকা হয়, তাহলে বলা হয় ইয়া বুনাইয়া। ইবনুনের তাসদীর হচ্ছে বুনাইয়ুন। ইয়া বুনাইয়া, হে আমার অতি আদরের প্রিয় পুত্র। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে নসিহত কি পিটাই পিটাই করতে হবে, নাকি মোহাব্বত করে, আদর করে, সোহাগ করে, ভালোবেসে হাদিয়া তোবা দিয়ে করতে হবে? বলেন তো। আমরা কিন্তু বাবারা ভুল করে ফেলি, সন্তানকে নসিহত করার আগে এক ক্লাসে পিটান দিয়ে দিই। কথা বলেন ঠিক না? আসে না নাই? সন্তানকে আগে ভালোভাবে বলতে হবে, মহব্বত করে, আদর করে, সোহাগ করে বলতে হবে। যখন সে আপনার কথা শোনে না, তখন আপনি তাকে শাসন করবেন, তবে এত বেশি শাসন করবেন না যেন সন্তান বিগড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক সময় দেখবেন মোবাইল হ্যাং হয়ে যায়, তাই কিনা? এজন্য বলেন, তাই না? দেখবেন বিশেষ করে যুবকরা বুঝবে, তখন 2-3টা থাপড় মারলে মোবাইল ঠিক হয়ে যায়। আসে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন আস্তে আস্তে একটা বাড়ি ছেড়ে থাপড় দিলে কি হয়ে যায়? মোবাইলটা ঠিক হয়ে যায়। এখন আপনি সেই বাড়িটা যদি খুব জোরে দেন, লিমিটেড জোরে না দিয়ে আপনি যদি ছেলেটাকে খুব জোরে আছাড় মারেন, তাহলে দেখবেন ওইটা ঠিক তো হওয়া দূরের কথা, মোবাইলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বন্ধু, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার সন্তান। এই সন্তানকে আপনি নসিহত করবেন, আদর করে, ভালোবেসে, সোহাগ করে,
শাসন থাকতে হবে। শাসন ছাড়া সন্তান মানুষ হবে না, তবে সেইটা যেন জুলুম না হয়। কথা বলেন ঠিক কিনা? শাসন হবে সোহাগ মাখা। কথা বলেন ঠিক কিনা? শাসন থাকবে, সোহাগ থাকবে, ভালোবাসা থাকবে। এক নম্বর নসিহত করছে লোকমান হাকিম, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না। এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য কত নিয়ামত বাজিত করে রেখেছেন। কথা বলেন, এই যে আমরা অক্সিজেন নেই, আজকে যদি কেউ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে হসপিটালে যেয়ে যদি অক্সিজেন দেওয়া লাগে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে যায়, তারপরে ওই মানুষটাকে সুস্থ করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা পয়সায়, বিনা চেষ্টায়, বিনা পরিশ্রমে রব্বুল আলামিন আমাদেরকে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের অক্সিজেন আমাদেরকে ফ্রি দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায়ের বদলে শিরক করে, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বান্দার জুলুম ছাড়া অন্য কিছুই না। এজন্যই আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে সবচেয়ে রব্বুল আলামিনের প্রতি বড় জুলুম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ থেকে হেফাজত করে, বলেন না আমিন। তাহলে সন্তানকে এক নম্বর নসিহত করতে হবে, বাবা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না। দুই নম্বরে আল্লাহ বলছেন, লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। লোকমান হাকিম বলছেন, বাবা তোমাকে তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কত কষ্ট একজন জীবিত মানুষের মধ্যে আরেকজন জীবিত মানুষ। তোমাকে জন্মদান করানোর সময় তোমার মা সম্পূর্ণ রক্তাক্ত হয়ে গিয়েছে, তারপরেও তোমার চেহারাটা যখন দেখছে শত কষ্ট সব ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রতি কত ভালোবাসা, কত মহাব্বত। 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ খাইয়ে খাইয়ে তোমাকে বড় করেছে। মা তোমাকে পেটে ধারণ করছে, বাবা তোমাকে পিঠে ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মায়ের অবদানটা খুব বেশি আলোচনা হয়, কিন্তু বাবারা বড় হতভাগা, বাবাদের কথা বলার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মা তার সন্তানকে পেটে ধারণ করে, আর যখনই পেটে সন্তান আসে বাবা তার মস্তিষ্কে ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? বাবা তার জীবনটা সর্বস্ব বিলিয়ে দেয় ওই সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য লোকমান হাকিম বলছে, তোমার 2 নম্বর কাজ হচ্ছে আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা, তুমি আমার প্রতি এবং তোমার বাবা মায়ের প্রতি, উভয়ের প্রতি তুমি শুকরিয়া আদায় করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর নসিহত। এমনকি ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি বা তোমার বাবা যদি মুশরিক হয়, তোমাকে যদি গুনার কাজ করতে বাধ্য করে, তবু তুমি তার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতে পারবে না। তুমি তার সাথে ভালো আচরণ করবা। কিন্তু সেই যেই হুকুমটা করছে, শিরক করার কথা বলছে, গুনার কাজ করার কথা বলছে, ওই কাজটা করা যাবে না, বরং তুমি ভালো আচরণ করবা। কেমন আচরণ? ভালো আচরণ করতে হবে বাবা মায়ের প্রতি। 2 নম্বর নসিহত। 3 নম্বরে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। ও আমার পুত্র, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় তুমি যদি সরিষা দানা পরিমাণ কোনো খারাপ কাজ করো, গুনার কাজ করো, এমনকি তুমি পাথরের মধ্যে লুকাইয়ে লুকাইয়ে যদি গুনার কাজ করো, আসমানে যাইয়েও যদি গুনার কাজ করো, এই সব জিনিস জানেন কে? জোরে বলেন কে? তুমি যেখানেই লুকিয়ে গুনার কাজ করো না কেন, প্রত্যেকটা কাজ সম্পর্কে আমার আল্লাহ পাক
রব্বুল আলামিনের নলেজ আছে। সুতরাং বাবা তোমার প্রতি কথা হচ্ছে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়ার চিন্তা করবা না, গুনার কাজ তুমি করবা না। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে নসিহত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ও বাবা তুমি শিরক করবা না, বাবার সাথে ভালো আচরণ করবা, গুনার কাজ করবা না। ইবাদত বন্দেগীর মধ্যে সর্বপ্রথম যেই কাজটা তোমার মনে রাখতে হবে, আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। বলেন ঠিক কিনা? যেই লোকটার নামাজ ঠিক তার সব ঠিক। কথা বলেন, যার নামাজ ঠিক তার সব ঠিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ঠিকঠাক মতো নামাজ পড়ে ওই নামাজ তাকে যাবতীয় অশ্লীলতা থেকে, গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ ঠিক করতে হবে, সন্তানকে নামাজের নসিহত করতে হবে। আমরা বাবারা কিন্তু সন্তানকে নামাজের কথা বলতে ভুলে যাই কি যাই না। অথচ আমার নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম লিস-সালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। সন্তানটার বয়স যখন 7 বছর হয়ে গেছে, এখন থেকেই তুমি তাকে নামাজ পড়ার জন্য আদেশ দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন মসজিদে যাও, তোমার সন্তানকে সাথে করে মসজিদে নিয়ে যাবা। ফজরের আযান হয়ে গেলে তুমি যেমন নামাজ পড়তে জেগে যাও, ঘুম থেকে উঠে যাও, সঙ্গে সঙ্গে তোমার সন্তানটাকে ফজরের নামাজ পড়ানোর জন্য ডাক দিয়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। আর যখন সন্তানের বয়স 10 বছরে পৌঁছে যাবে, 10 বছর যখন হয়ে যাবে সন্তানের বয়স, এখন যদি কথা না শুনে, নামাজ ঠিক মতো না পড়ে, তাহলে টুকটাক তাকে পিটান দিবা, শাস্তি দিবা। এই পিটান দেওয়ার কথা বলছেন কে? আল্লাহ রাসূল। কে বলছেন? তাইলে সন্তানকে মারাও যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য তাকে লিমিটেড, আনলিমিটেড না, কেমন লিমিটেড তাকে শাস্তি দেওয়া যাবে, প্রহার করা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, কারণ নামাজ যার ভালো তার সব ভালো। কথা বলেন ঠিক কিনা? এরপরে লোকমান হাকিম তার পুত্রকে আদেশ করতেছেন, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। তুমি যখন নামাজি হয়ে গেছো, এবার তোমার কাজ হচ্ছে আরো কিছু মানুষ যারা নামাজ পড়ে না, নামাজের সময় তারা হয়তোবা দোকানদারি করে অন্য কাজে ব্যস্ত থাকে, ওই মানুষগুলোকে ধরে ধরে তুমি এখন নামাজি বানাবো। বলেন সুবহানাল্লাহ। ওয়ামুর বিল মারুফ, তাকে সৎ কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, খারাপ কাজ থেকে নিষেধ করবা। এইটা হচ্ছে তোমার আরেকটা নসিহত। ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম বলছে, বাবা নে, নামাজ যখন প্রতিষ্ঠা করার বিষয়ে নামবা, মানুষকে ভালো কাজ করার আদেশ প্রদান করবা, খারাপ কাজে যখন বাধা দিবা, তোমার এই কাজগুলো সবাই ভালো চোখে দেখবে না, তোমাকে কটু কথা বলবে, তোমার উপরে অত্যাচার হবে, জুলুম হবে, তোমার উপরে মানসিক চাপ থাকবে, শারীরিক চাপ থাকবে, তোমাকে বিভিন্নভাবে মানুষ হেয় প্রতিপন্ন করবে। ভেঙে পড়লে চলবে না বাবা, চলবে না। মনে রাখবা, মনে রাখবা, আমার পক্ষ থেকে তোমার জন্য পরবর্তী নসিহত হচ্ছে, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবা। বলেন সুবহানাল্লাহ। কি ধারণ করবা? ধৈর্য ধারণ করবা, ধৈর্য হারা হয়ে যাবে না। মনে রাখবা, মনে রাখবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যেই মানুষগুলো ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে কে? জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। ধৈর্য ধারণ করবা, বিপদ আপদ বালা মুসিবত আসলে তুমি ভেঙে পড়বা। এরপরে নসিহত করছে, ওয়ালা তুসাইদু খাদ্দাকা লিন-নাস। কোন মানুষকে অবজ্ঞা করবে না, কারো সামনে অহংকার করবে না। অহংকার, কারণ অহংকার করাটা বড় গুনার কাজ। অহংকার করা এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য স্বতন্ত্র, এইটা বান্দার জন্য করা জায়েজ নাই। ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে অহংকার করে তাদের থেকে তোমার গালকে, তোমার চেহারাকে ফিরিয়ে দিবা না। অনেক সময় দেখা যায় এমন একটা ভাব, আমি তাকে চিনি না, পাত্তাই দেয় না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবা।
দেখেন আজ থেকে নসিহতগুলো 3000 বছর পূর্বের নসিহত, কিন্তু প্রত্যেকটা নসিহত মনে হচ্ছে এই আখেরি জামানায় এসে আমাদের মনে হচ্ছে কেমন যেন লোকমান হাকিম আমাদের সন্তানদের জন্যই নসিহতগুলো করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আছে। আজকে বড় আফসোস করে বলতে হয়, কিশোর যুবক ভাইদেরকে বলছি, অনেক সময় দেখা যায় মুরব্বীরা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমি হয়তো তাকে সালাম দেওয়া তো দূরের কথা, আমি তার সামনে হয়তোবা এমন আচরণ করছি, এমন কথা বলতেছি, এমন কোনো কাজে আমি লিপ্ত থাকতেছি যেই কাজটা দেখলে সে হয়তো কষ্ট পায়। আছে না না? জোরে বলেন আছে না নাই? ওরে বাবা, ওই যে বৃদ্ধ বাবাজি তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মনে রাখবা সেও তোমার মতো এক সময় যুবক ছিল, তার চামড়াগুলো দেখতেছে ঝুলে গেছে, একটা সময় তার চামড়াগুলো টান টান ছিল, চেহারাটা প্রিন্সের মতো ছিল, যুবরাজের মতো ছিল। সে যদি কোনো পথ দিয়ে হেঁটে যেত মনে হতো কোনো শক্তিশালী পুরুষ হেঁটে যাচ্ছে। এক সময় তার শরীরে শক্তি ছিল, মাথার ব্রেইনে কাজ করত, তার সবকিছু ভালো ছিল, তোমার চাইতেও হয়তো অনেক সুন্দর ছিল। আজকে সে একটা পর্যায়ে এসে বৃদ্ধ হয়ে গেছে, এখন কল কবজাগুলো আগের মতো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? এখন শুইতে গেলে মাজায় ব্যথা করে, বসতে গেলে পেটে ব্যথা করে, দাঁড়াইতে গেলে পায়ে ব্যথা করে। আছে না নাই? জোরে বলে আছে না? এখন আগে এক সময় সে কত আপনার বীর বাহাদুরের মতো হেঁটে চলে বেড়াতো, এখন একটা লাঠি ছাড়া বা কারো কাঁধে ভর দেওয়া ছাড়া হাঁটতে পারে না। তোমার মতো সেও এক সময় যুবক ছিল, আজকে কিন্তু সে আর সেই তার যৌবনকে সে ধরে রাখতে পারে নাই। তো তোমার যে যৌবন এটাও চিরদিন থাকবে না, তুমিও একদিন বৃদ্ধ হবা। এজন্য যুবক ভাইদেরকে বলবো, কিশোর বাবাজিদেরকে বলবো, পাশ দিয়ে যখন কোনো মুরব্বী হেঁটে যাবে, পারলে না অবশ্যই তাকে আপনি সালাম দিবেন। আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আবার মুরব্বী যারা আছেন তারা অপেক্ষায় বসে থাকবেন না, আমারে আগে সালাম দিবে না। যে আগে সালাম দিবে সে সবচেয়ে বড় মর্যাদাবান। কথা বলেন ঠিক কিনা? আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। বলেন না সুবহানাল্লাহ? তাইলে আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেও আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। বলেন না সুবহানাল্লাহ? সাহাবীরা বলছে, আমরা হুজুরের আগে হুজুরকে সালাম দিতে পারতাম, হুজুর এত দ্রুত সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বীদেরকে দেখলে সালাম দিবেন। হাতে একটা বোঝা দেখলে তাকে একটু বোঝাটা আগাই দিবেন। যদি সে দেখেন কোনো রিক্সা খুঁজতেছে, অটো খুঁজতেছে, তাকে অটো থামায় অটোতে উঠাই দিবেন। আপনাকে মুখ দিয়ে দোয়া করা লাগবে না, মন থেকে আপনার প্রতি যে একটা দোয়া আসবে, এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে লোকমান হাকিম তার পুত্রকে নসিহত করেছে, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে দম্ভ করে অহংকার করে চলাফেরা করবা না। যার কথা একটু আগেই বললাম যে একটা সময় আপনার এভাবে এখন যেভাবে আমরা চলতে পারতেছি, যৌবন আছে, একটা সময় থাকবে না, বৃদ্ধ হয়ে যাব, তখন চাইলেও এরকম দম্ভ করে অহংকার করে হাঁটার সুযোগ থাকবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফখরকারীদেরকে পছন্দ করেন না। কেমনে হাঁটবা সে কথাও লোকমান হাকিম পুত্রকে বলতেছে, ওয়াকসিদ ফি মাশিকা, তুমি হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। কেমন পন্থা? মধ্যম পন্থা। অতি দ্রুত হাঁটবে না, অতি আস্তেও হাঁটবে না। যখন তুমি কথা বলবা, ওয়াগদুদ মিন সাওতিকা, তোমার আওয়াজকে ছোট রাখবা। বলেন না সুবহানাল্লাহ? বেশি জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলবা না। আজকে অত্যন্ত দুঃখ লাগে, অনেক সময় অনেক বাবা মা এসে বলে যে হুজুর সন্তানটা কথা শুনে না, সন্তানকে একটা কথা বললে সে আরো 10টা কথা শুনিয়ে দেয়, সন্তানকে একটু জোরে বললে সে আরো 3 গুণ জোরে কথা বলে। ওরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে নিষেধ করেছেন, বাবা মায়ের সামনে এমন কথা বলা যাবে না যে কথা বললে বাবা মা কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন, না কি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তুমি তোমার বাবা মায়ের সামনে এমন ভাবে কথা বলবা না, ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তুমি তাদের সাথে যখন
তাকে সম্মান দিয়ে কথা বলা, বলেন তো সুবহানাল্লাহ। চিৎকার চেঁচামেচি করে কথা বললে কি সম্মান দিয়ে কথা বলা হয়? বলেন, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে কথা বললে সম্মান দিয়ে কথা বলা হয়? সম্মান দিয়ে কথা বলা হয় না। তাদের সাথে মহব্বত করে ভালোবেসে স্নেহ সোহাগ আদর মাখা ভাবে সম্মান দিয়ে তাদের সাথে কথা বলতে হবে। এভাবে করে হযরত লোকমান হাকিম প্রায় 10টি নসিহত তার পুত্রকে করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তো আমরাও আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করব। এই সন্তানদেরকে এই নসিহতগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, সন্তান যদি এই নসিহতগুলো নিয়মিত মেনে চলে, তাহলে সে একজন আদর্শ সন্তান হবে। তবে আদর্শ সন্তান পাওয়ার জন্য নিজেকে আগে আদর্শ বাবা হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? ভালো মাল পাইতে হলে ভালো ফ্যাক্টরি লাগে, কথা বলেন ঠিক না? ভালো ফ্যাক্টরি ছাড়া ভালো মাল পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? ভালো পাওয়া যায় না। এজন্য সন্তান ভালো পাইতে হইলে সন্তানের মা ভালো হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? গাছ ভালো হইলে ফল ভালো হয়, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নারীদেরকে পর্দায় রাখবেন, তারা যেন শরীয়ত মতো চলে, শরীয়তের যাবতীয় বিধিবিধানগুলো নিজেও যেমন মানতে হবে, স্ত্রীকেও মানানোর চেষ্টা করতে হবে, মানাতে হবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ভালো সন্তান আসবে, নেককার সন্তান আসবে। আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমার ছেলেকে সারাদিন নামাজের কথা বললেও কি নামাজি হবে? কথা বলে। আমি মিথ্যা কথা বলি, আমার সন্তানকে মিথ্যা কথা বলতে নিষেধ করলে মনে রাখবেন সন্তান মিথ্যা কথা কিন্তু আমার কাছ থেকেই শিখতেছে, কথা বলেন ঠিক না? আমি ওর সাথে মিথ্যা বললেও মিথ্যা শিখবে, আমি ওর সাথে সত্য বললেও সত্য শিখবে, আমি ওর সাথে আস্তে কথা বললেও আস্তে কথা বলা শিখবে, আমি ওর সাথে জোরে কথা বললে জোরে কথা বলা শিখবে, আমি ওকে গালিগালাজ করলেও গালিগালাজটাই শিখবে, কথা বলেন ঠিক? দেখবেন বাবা মা যেই ভাষায় কথা বলে সন্তান সেই ভাষায় কথা শিখে, ঠিক না? বাবা মা যদি সন্তানের সাথে ইংলিশে কথা বলে, দেখবেন সন্তানের জন্য বাংলাদেশে হইলে সন্তান ইংলিশেই কথা বলে, কথা বলেন ঠিক না? এই জন্য আগে নিজেদেরকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। ভালো সন্তান পাওয়ার জন্য নিজেদেরকে সেভাবে করে যোগ্য আদর্শবান একজন বাবা মা হিসেবে গঠন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেককার সন্তান দান করবেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার আপনার জীবনের সবচেয়ে বড় সন্তান হচ্ছে, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার সন্তান। এই সন্তান যদি কারো ঠিক পথে থাকে তাহলে তার জন্য গোটা পৃথিবীটা জান্নাত হয়ে যায়। আর সন্তান যদি ভুল পথে চলে যায়, ওই বাবা মায়ের জন্য গোটা পৃথিবীটা জাহান্নাম হয়ে যায়, তার জীবনে আফসোসের আর শেষ থাকে। এই জন্য সন্তানকে আমরা কোরআন সুন্নাহর তরিকা অনুযায়ী লালন পালন করব, তাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দিব, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, দ্বীনি ইলম শিখাবো। ইনশাআল্লাহ ওই সন্তান আমার আদর্শ সন্তান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম এগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে কাতার সোজা করে সামনের কাতারগুলো পূরণ করেন।